স্ট্রেপ্টোকক্কাস প্রজাতির ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত টক্সিন থেকে যে ফুড ইনফেকশন হয় তাকে বলছে স্ট্রেপ্টোকক্কাল ফুড পয়জনিং। আমরা যদি স্ট্রেপ্টোকক্কাল ফুড পয়জনিংয়ের সোর্স বা কজেসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে দেখা যায় স্ট্রেপ্টোকক্কাস ফ্যাসিডিস আর স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স এই দুটো প্রজাতি হচ্ছে এই ধরনের ইনফেকশন বা ফুড পয়জনিংয়ের মূল কারণ। তা যেটা হয়, কোনো ব্যক্তি যদি অলরেডি এই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে ভোগেন, তখন তার থেকে, সেই ইনফেক্টেড পার্সন থেকে কিন্তু ওই রোগটা ছড়ায়। এছাড়াও যে খাদ্যগুলো এই ধরনের এই জাতীয় রোগের ফুড পয়জনিংয়ের জন্য দায়ী, সেগুলো হচ্ছে দুধ বা মিল্ক বা মিল্ক প্রোডাক্ট, মাংস, সি ফুডস সামুদ্রিক মাছ, ডিম, কাঁচা স্যালাড বা কাঁচা স্যান্ডউইচ। এই জিনিসগুলো আমাদের দেশে যে খাদ্যের রীতি প্রচলিত, এগুলোর থেকে আমাদের দেশে দেখা যায়। এছাড়াও বাইরের দেশে কিছু স্পেশাল ফুডস খাওয়া হয়, যেমন টক পাউরুটি বা ফার্মেন্টেড ফুডস তারা খুব বেশি খায়। তার মধ্যে সয়ারক্রট বলে এক ধরনের টক বাঁধাকপি প্রিজার্ভ করে ওরা খায়, মিসো, এই ধরনের খাদ্য থেকে কিন্তু এই ব্যাকটেরিয়া শরীরের ভিতর প্রবেশ করতে পারে। এবার আমরা দেখব এই জাতীয় ফুড পয়জনিংয়ের অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাল ফুড পয়জনিংয়ের হলে কী কী উপসর্গ দেখতে পাওয়া যায়। যেটা প্রথম দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট, অর্থাৎ গলার মধ্যে এক ধরনের ঘায়ের মতো হয়, যার জন্য মারাত্মক গলা ব্যথা হয়। তার সাথে জ্বর, সর্দি, কাশি, টেম্পারেচার কিন্তু 102-3 ডিগ্রিও ফারেনহাইট অবধিও উঠে যায়। এছাড়া শরীরের কোনো অংশে পচন, পেটে ব্যথা, লাংসকে এফেক্ট করলে নিউমোনিয়া, নশিয়া বমি বমি ভাব বা বমি, পেট খারাপ, মেনিনজাইটিস অর্থাৎ ব্রেনের যে আমাদের বাইরের পর্দাটা আছে, যেটা আবরণ আছে, সেই আবরণী পর্দায় ইনফেকশান, রেড আইস, এইগুলো কিন্তু দেখা যায়। অর্থাৎ এতদিন অবধি আমরা যে কটা পড়ে এসেছি সেগুলোর সিমটমস আর এর সিমটমস কিন্তু একদমই আলাদা, কারণ এই স্ট্রেপ্টোকক্কাল পয়জনিং প্রায় শরীরের সবকটা অঙ্গকেই কম বেশি এফেক্ট করে থাকে। তাহলে এর হাত থেকে বাঁচার উপায় কী? এর হাত থেকে বাঁচার প্রথম উপায়, রান্না করার সময় হাইজিন মেনটেন করা, খাবারগুলোকে ঠিক টেম্পারেচারে গরম করা, অর্থাৎ 70 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে খাবারকে গরম করা। কাঁচা খাবার যদি খাওয়া হয় সেটাকে প্রপার পদ্ধতিতে হাইজিন মেনে ধোয়া, বা কাঁচা খাবার আর রান্না করা খাবার একসাথে যাতে কোনোভাবে কন্টামিনেটেড না হয় সেই ব্যবস্থা করা, বাসনপত্রের দিকে নজর রাখা, এবং অবশ্যই কিচেন এরিয়াকে একদম প্রপারলি হাইজিন এবং ক্লিনিং প্রসেসের মধ্যে রাখা, যাতে কিনা কোনোভাবেই ব্যাকটেরিয়া খাদ্যের মাধ্যমে শরীরের ভিতর প্রবেশ না করে।